আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আমি মুন্নি আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। এতক্ষণে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন আমার আজকের ভিডিওটি কী নিয়ে। আমার ভিডিওটি খুবই ছোট, তাই আশা করব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন। আজকে আমার ননাসের মেয়ে মানে আমার ভাগ্নি, তার মেয়ের জন্মদিন, তো সে উপলক্ষে আমাদের সবাইকে ইনভাইট করেছে, সেখানে এসেছিলাম দাওয়াতে। তো এই তো বাসায় আসার পর দেখলাম যে এখানে ডেকোরেশনের কাজকর্ম চলছে, তাই আমিও একটু ওদেরকে হেল্প করলাম। আর এই তো এখন হচ্ছে ডেকোরেশন করবে, তো কোথায় লাগাবে সেটাই আর কি সেটিং করছিল, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি একটু ভিডিও করে নিলাম। আর এই তো কথা বলতে বলতে ডেকোরেশনও করা হয়ে গেছে। তো সবাই আসার আগে আগে আপনাদেরকে আমি একটু ভিডিও করে দেখিয়ে দিলাম কেমন হয়েছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যদিও খুব জমকালো আয়োজন করেনি, সিম্পল ডেকোরেশন করেছে, যেহেতু আমরা বাড়ির মানুষ তাই আর কি তেমন কোনো কিছুর আয়োজন করা হয়নি, শুধু কেক কাটা হবে আর খাওয়া দাওয়া এই আর কি। আর এই হচ্ছে আমার ভাগ্নির মেয়ে, অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলবেন। দুই ছেলেকে পাশে দাঁড় করিয়ে একটু ভিডিও করে নিলাম, এটা ওদের ছোটকালের স্মৃতি হয়ে থেকে যাবে। আসলে ছোটকালের স্মৃতি রাখাটাই সবচেয়ে বড় কথা, সেজন্যই ভিডিওগুলো করা আর কি। আর হচ্ছে আমার ভাগিনার বউ আর ভাগিনার ছেলে, মানে আমার ননাসের ছেলের বউ আর কি। তো ওদের জন্য সবাই দোয়া করবেন। আমার ভাগিনার ছেলেটার মাথাটা খুবই ভারী, ওরও 1 বছর হয়ে গেছে কিন্তু এখনও হাঁটা শিখতে পারেনি। এদিকে এই যে মেহমানদের জন্য গরুর কাচ্চি রান্না করা হয়েছিল, তো 3 ডেক কাচ্চি রান্না করেছে, তাও আবার আমার ভাগ্নির জামাই নিজের হাতে একাই 3 ডেক কাচ্চি রান্না করেছে মেহমানদের জন্য। মাশাআল্লাহ কাচ্চিটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, তবে একটু লবণটা কম হয়ে গেছে, তবে বাবুর্চি ফেল, এতটা মজা হয়েছিল কাচ্চি। তো আমি আমার 2 ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম। আর পাশেই হচ্ছে আমার ভাসুরের মেয়ে শুয়ে আছে, তার নাকি শরীর ভালো লাগছে না, অসুস্থ হয়ে গেছে, মানে প্রেশার লো হয়ে গেছে। এদিকে এই যে আমার ছোট ছেলে একদম হুজুরের মতো মাথায় টুপি দিয়ে এসেছে বাসা থেকে। ইদানিং আমার ছোট ছেলে কোথায় যাওয়ার আগে মাথায় টুপি দিয়ে তারপরে ঘর থেকে বের হয়। তো দোয়া করবেন সবাই যাতে করে আমার নিয়তটা আমি পূরণ করতে পারি 2 ছেলের দ্বারা। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এরপরেই তো কেক কাটবে, তো আমি একটু ভিডিওটা করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি। আমার আজকের ভিডিওতে হয়তো আপনারা অনেকটাই নয়েজ শুনতে পাবেন, কেননা আমি আমার বাবার বাড়িতে এসেছি বেড়াতে, তাই ভিডিও শেয়ার করতে পারছি না ঠিক মতো। আর আজকে একটা ভিডিও অনেক কষ্ট করেই আপনাদের সাথে শেয়ার করছি, তাও ভিডিওতে অনেক নয়েজ আসতে পারে, তো সেজন্য বলবো আমি আগে থেকেই দুঃখিত জানিয়ে নিচ্ছি। যদি খারাপ শোনা যায় তাহলে আপনারা একটু নয়েজগুলোকে ইগনোর করবেন। এই তো এখানে মোম জ্বালানোর চেষ্টা করছিল, কিন্তু মোমের দড়িগুলো এতটাই ছোট, মোমটা জ্বলছিল না। যাই হোক, এরপরে এই তো শুধু ক্যান্ডেল জ্বালিয়ে তারপরে ওরা বার্থডে আয়োজন করেছে। তো আমার ভাগ্নি ছুরি আনতেই ভুলে গেছিল, এরপরে আবার ছুরি নিয়ে এসেছে, ছুরি এনে তারপরে কেক কাটা হয়েছে। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা ভিডিওর সঙ্গে এ পর্যন্ত চলে এসেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি এখনও আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছাতে। দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সব মিলিয়ে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।